আসসালামু আলাইকুম দর্শক, দেখা হয়ে গেল আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো আজকে কথা বলবো এইচ সিরাপ নিয়ে। বাচ্চাদের এইচ সিরাপ প্যারাসিটামল স্কয়ার কোম্পানির একটি জনপ্রিয় সিরাপ এইচ সিরাপ। তো দর্শক, এই এইচ সিরাপ কী কী রোগের জন্য কার্যকরী তা আমরা জানবো। এইচ সিরাপ জ্বর, সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, শরীর ব্যথা, স্নায়ুপদাহজনিত ব্যথা, মুচকে যাওয়া ব্যথা, অন্ত্রে ব্যথা, পিঠে ব্যথা, পদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী। তো দর্শক, অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন। তো দর্শক, আমরা এখন জানবো এইচ সিরাপের 60 মিলি বোতলের দাম কত। 60 মিলি বোতলের দাম মাত্র 35 টাকা। আপনি বাংলাদেশের বিভিন্ন ফার্মেসিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা এখন জানবো এইচ সিরাপ খাওয়ার মাত্রা ও সেবন বিধি। তো দর্শক, শিশু 3 মাসের নিচে বাচ্চাদের জন্য 10 মিলিগ্রাম হিসাবে, জন্ডিস থাকলে 5 মিলিগ্রাম হিসাবে দিনে 3 থেকে 4 বার। 3 মাস থেকে 1 বছরের নিচে বাচ্চাদের জন্য হাফ চামচ থেকে 1 চা চামচ দিনে 3 থেকে 4 বার। 1 থেকে 5 বছর বাচ্চাদের জন্য 1 থেকে 2 চা চামচ দিনে 3 থেকে 4 বার। 6 থেকে 12 বছর বাচ্চাদের জন্য 2 থেকে 4 চামচ দিনে 3 থেকে 4 বার। আর প্রাপ্তবয়স্কদের জন্য 4 থেকে 8 চামচ দিনে 3 থেকে 4 বার। তো দর্শক, আমরা এখন জানবো এইচ সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া। রক্তের উপাদানের উপর যত সামান্য প্রভাব থাকলেও সাধারণত এইচ সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। কিছু কিছু ক্ষেত্রে অগ্নাশয়ের প্রদাহ, চামড়ায় ফুসকুড়ি ও অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে। সতর্কতা: গুরুতর কিডনি বা গুরুতর হেপাটিক বৈকল্যযুক্ত রোগীদের এইচ ব্যবহারে যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। যারা নন সিরোটিক অ্যালকোহলযুক্ত লিভার রোগে আক্রান্ত তাদের ওভারডোজের ঝুঁকি বেশি। নির্ধারিত মাত্রা অতিক্রম করা যাবে না। রোগীদের একই সাথে অন্যান্য এইচযুক্ত পণ্য বর্জন করা উচিত। এইচ শুধুমাত্র সেই রোগীর দ্বারা ব্যবহার করা উচিত যার জন্য এটি নির্ধারিত হয়। তো দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলেই গিয়েছিলাম। এই এইচ সিরাপের কিন্তু 3টি ফ্লেভার রয়েছে। একটি অরেঞ্জ, আরেকটি স্ট্রবেরি, আরেকটি হলো ম্যাঙ্গো। অনেকের এরকম ধারণা হতে পারে যেহেতু 3টা ফ্লেভারের কার্যকারিতা ভিন্ন রকম, কিন্তু না, 3টা ফ্লেভারের কাজ একই রকম, শুধু ফ্লেভারটা ভিন্ন এবং দাম কিন্তু একই রোগের জন্য কার্যকরী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দর্শক, নাপা সিরাপ আর এইচ সিরাপ কিন্তু একই রোগে কার্যকরী, কিন্তু শুধু কোম্পানিটা ভিন্ন, দামও কিন্তু এক, কার্যকারিতাও এক। অবশ্যই একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন। আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ কিনবেন এবং সেবন করবেন ইনশাআল্লাহ। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই ছিল। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, তাই সবাই সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।